স্বাগত জানাচ্ছি প্রবাসী কাব্যের নতুন একটি এপিসোডে। আজকে আমরা জানব কিভাবে ইউকেতে স্টুডেন্ট ভিসা শুরু করবেন। এর শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে জানাবো। আমরা প্রক্রিয়াটাকে কিভাবে ভাগ করতে পারি সেটিও আপনাদেরকে জানাবো। প্রথমে আপনার জেনে নিতে হবে আপনি কোন ভার্সিটিতে আবেদন করবেন, ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, ফ্লাই করার পূর্বে কি প্রস্তুতি গ্রহণ করবেন, ইউকেতে পৌঁছানোর পর কি প্রস্তুতি আপনাকে নিতে হবে। আসুন এই 4 ধাপে আমাদের কি করা প্রয়োজন এবং কি আমাদের মাথায় রাখা প্রয়োজন তা আমরা জেনে নেই। প্রথমেই খেয়াল রাখতে হবে ভার্সিটিতে আবেদন। সবার প্রথমে কোন বিষয়ে পড়তে চান এবং সেই বিষয়টা নির্ধারণ করুন। সেই ক্ষেত্রে মাথায় রাখবেন আপনি কোন বিষয়টা বোঝেন, আপনার ইন্টারেস্ট রয়েছে কোন বিষয়টিতে এবং ইউকেতে সেটেল হওয়ার ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কোন বিষয়টি। এই বিষয়ে ইনফরমেশন গুগলে পেয়ে যাবেন অথবা ইউকেতে অবস্থানরত সিনিয়র কারোর সাথে আলোচনা করুন অথবা কোনো কনসালটেন্সি ফার্ম থেকে ইনফরমেশনগুলো সংগ্রহ করে নিন। দ্বিতীয় ধাপে আপনি আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা তৈরি করুন। তালিকা তৈরির ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন টিউশন ফি, কোর্স ডিউরেশন, ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত, ওই শহরে পার্ট টাইম জব অ্যাভেলেবেল কিনা, পার্ট টাইম জব থাকলে কিন্তু বাসা ভাড়া বেশি কিনা সেই বিষয়ে জেনে নেবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ইউনিভার্সিটি র্যাঙ্কিংকে প্রাধান্য দিন। এইসব কোনো কঠিন কাজ নয়, আপনাকে ইন্টারনেট গুগলে সময় দিতে হবে, নিজের অবস্থানের উপর এই সিদ্ধান্ত নিতে হবে। অনেকে ভালো র্যাঙ্কিং প্রাধান্য দেয়, অনেকে কম টিউশন ফি প্রাধান্য দেয়, অনেকে কোথায় বাসা ভাড়া কম সেখানে সেটা প্রাধান্য দেয়। নিজ প্রাথমিক ধারণা অর্জন করুন, তারপর অন্য কারো সাজেশন নিন। এই ধাপে এসে আপনার একাডেমিক কাগজপত্র ওঠানো আছে কিনা চেক করুন। যদি আপনি অনার্সে আসছেন তবে এসএসসি, এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট রেডি রাখুন। যদি আপনি মাস্টার্সে আসছেন তবে অনার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট রেডি করুন। মাস্টার্সে আসলে এসএসসি ও এইচএসসির ডকুমেন্ট অপশনাল। আপনি যে ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করতে যান না কেন প্রথমেই কন্ডিশনাল অফার দিবে, যার একটা কন্ডিশন হবে ইংরেজি প্রফিসিয়েন্সি প্রমাণ করা। তাই আগে থেকে IELTS এর প্রস্তুতি নিন। প্রয়োজনে 6 মাসের প্রস্তুতি নিন। আপনার IELTS এর স্কোরের উপর নির্ভর করবে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং পার্টিশিয়াল কোনো টিউশন ফি থেকে ওয়েবার পাবেন কিনা। অনেকেই প্রশ্ন করেন তবে IELTS ছাড়া হবে কিনা। হয়তো কিছু ইউনিভার্সিটি অল্টারনেটিভ গ্রহণ করে, তবে IELTS সবসময় সেফ অপশন। এখন আপনি পছন্দের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন। অনেক মিনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় পার্সোনাল স্টেটমেন্ট দিতে হয়। এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই, 2 ঘন্টা গুগল করে জেনে নিতে পারবেন। তারপরে যদি কনফিডেন্সের অভাব থাকে এই গ্রুপের সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে স্যাম্পল কালেক্ট করেন, নিজে করার চেষ্টা করেন। তাহলে ক্যাশ লেটার ইন্টারভিউ বলেন আর ভিসা ইন্টারভিউ বলেন, কোথাও আটকাবেন না। যখন অন্য কারো কাছ থেকে রেডিমেড কিছু পেয়ে যাবেন তখন আপনাকে একটু ভিন্ন প্রশ্ন করলে কিন্তু আটকানোর সম্ভাবনা থাকে। তারপরও কনফিডেন্স যদি না আসে অন্য কারো হেল্প নিন, কিন্তু নিজে জিনিসগুলো জেনে রাখুন। এই পর্যায়ে এসে হয়তো আপনি একটি অথবা একাধিক ইউনিভার্সিটির কন্ডিশনাল অফার পাবেন। কন্ডিশনাল অফার পাওয়া ইউনিভার্সিটিগুলো থেকে কোনটা পছন্দ করবেন আর প্রথম ধাপে ও দ্বিতীয় ধাপে ফিরে যান। অর্থাৎ আপনি যে সাবজেক্ট পড়তে চাচ্ছেন সেই সাবজেক্ট, ইউনিভার্সিটি র্যাঙ্কিং, টিউশন ফি, লিভিং কস্ট, আদার ফ্যাসিলিটি ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নিন আপনি কোন ইউনিভার্সিটি পছন্দ করবেন। এখন দেখুন, যারা উপরের ধাপগুলো নিজে নিজে করেছে তাদের কাছে এই প্রশ্নগুলো প্লাস উত্তর আছে। ইন্টারভিউতে এটা কমন প্রশ্ন, কিন্তু যারা রেডিমেড মুখস্থ খাইতে চায় তাদের একটু ঘুরিয়ে প্রশ্ন করলেই উত্তর দিতে পারবে না। আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিং কি, আপনার সাবজেক্ট কয়টি স্তরে বিভক্ত, কয়টা মডিউল আছে, এই শহরের পয়েন্ট অফ ইন্টারেস্ট ইত্যাদি সব কিছু কিন্তু আপনার জানা হয়ে যাচ্ছে। এছাড়া আর কি প্রশ্ন হতে পারে তার জন্য সিনিয়র কারোর সাথে কথা বলতে পারেন। কন্ডিশনাল অফারের কন্ডিশনগুলো হতে পারে কিছু টাকা ডিপোজিট করা, প্রি ক্যাশ ইন্টারভিউতে উত্তীর্ণ ইত্যাদি। মোট টিউশন ফি থেকে সাধারণত ইউনিভার্সিটিগুলো 2000 থেকে 4000 পাউন্ড ইনিশিয়াল ডিপোজিট করতে বলে। যাই হোক, ধরে নিলাম আপনি প্রি ক্যাশ ইউনিভার্সিটিতে উত্তীর্ণ হয়েছেন এবং প্রি ক্যাশ লেটার বা অফার লেটার পেয়েছেন। ভিসার আবেদন সবার প্রথমে ব্যাংকে টাকা জমা রাখেন। কত রাখবেন? আপনার টিউশন ফি এর বাকি টাকা প্লাস বছরের লিভিং কস্ট। উদাহরণস্বরূপ ধরুন আপনার মোট টিউশন ফি 12,000 পাউন্ড, আপনি ইনিশিয়াল ডিপোজিট করেছিলেন 3,000 পাউন্ড, তাহলে
ব্যাংকে রাখতে হবে 9,000 থেকে 12,006 পাউন্ড। অবশ্যই মনে রাখবেন লন্ডনের ভিতরে এবং লন্ডনের বাহিরে লিভিং কস্ট ভিন্ন। জমা রাখার আগে চেক করে নেবেন। ভিসার কন্ডিশন অনুসারে মেডিকেল টেস্ট বা টিবি টেস্ট করুন। প্রথম ধাপে কন্ডিশনাল অফার পাওয়ার পরেই আপনি এটা করতে পারবেন। আপনি একটা ইউনিভার্সিটির কন্ডিশনাল অফার দিয়ে মেডিকেল টেস্ট করে পরে যদি অন্য কোনো ইউনিভার্সিটি পছন্দ করেন সেটাও করতে পারবেন। এর জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। গুগল করলে আপনার নাম্বার ঠিকানা সহ ডিটেলস পেয়ে যাবেন। ব্যাংকে স্টুডেন্ট ফাইল খুলুন। আপনি চাইলে এই অ্যাকাউন্টে টাকা দেখাতে পারেন, ভিন্ন হলেও সমস্যা নেই। ক্যাশ লেটার পাওয়ার পর ভিএফএস বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করুন। মনে রাখবেন অ্যাপয়েন্টমেন্টের তারিখ এমনভাবে নির্ধারণ করবেন যেন আপনার ব্যাংকে টাকা রাখা হয় মিনিমাম 28 দিন। সেফ থাকার জন্য কয়েকদিন বাড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিন, কারণ অনেক সময় ব্যাংকে স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট উঠানোর জন্য সময় লাগতে পারে। যাদের কয়েক মাস আগে থেকেই টাকা রাখা ছিল তারা ক্যাশ লেটার পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি নিলেও সমস্যা নেই। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পাশাপাশি IHS ইন্টারন্যাশনাল হেলথ সার্চার্জ ফি দিতে হবে। একজনের ক্ষেত্রে এই অ্যামাউন্ট এক এক রকম হতে পারে। অ্যাপয়েন্টমেন্টের দিন সম্ভাব্য কি প্রশ্ন হতে পারে, সম্ভাব্য উত্তর কি হতে পারে, প্রস্তুতি নিন। সিনিয়রদের সাজেশন নিন, সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে এ নিয়ে গুগল করুন। সবকিছু নিয়ে পরিষ্কার ধারণা রাখুন। অন্য কারো দেওয়া মুখস্থ উত্তর নিয়ে গেলে আপনার সমস্যা হতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত দিনে ভিসা অফিসে চলে যান। তার আগে দেখে নিন সবকিছু ঠিক আছে কিনা, ঠিকভাবে চলছে কিনা। এইচএসসি অনার্সের কাগজপত্র আছে কিনা, আইএলটিএস আছে কিনা, অফার লেটার বা কেস লেটার আছে কিনা, মেডিকেল রিপোর্ট আছে কিনা, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে কিনা, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় পূরণ করেছি এবং চেকলিস্ট প্রিন্ট করেছি কিনা, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন প্রিন্ট করেছি কিনা, এগুলো আগে কনফার্ম হয়ে নিন। সাথে ভিসা অ্যাপ্লিকেশন ফি নিয়ে নিন। পাসপোর্টও সাথে নিয়ে নিন। পাসপোর্টের প্রথম পৃষ্ঠার একটা ফটোকপি নিয়ে নিতে হবে। সাথে কিছু ভাঙতি টাকা রাখতে হবে। মোবাইল ফোনটা ভিতরে বন্ধ রাখতে হবে। একটা লেটার দিতে পারেন আপনার পড়াশোনার উদ্দেশ্যে আপনার বাবা মা এই টাকা আপনাকে দিয়েছে। আপনি যদি টাকা আপনার বাবা মায়ের অ্যাকাউন্টে দেখান তবে আপনাকে ইনকাম সোর্স দেখাতে হবে। আপনার ইন্টারভিউ ভালো হয়েছে, ভিসা পেয়েছেন। ফ্লাই করার পূর্ব প্রস্তুতি সম্পর্কে এখন আমরা জেনে নিব। বিমানের টিকিট বুকিং করুন, রুম বুকিং করুন, কিছু শীতের কেনাকাটা করে নিন। ভালো করে মায়ের হাতের খাবার খান। খুব বেশি কেনাকাটা করার দরকার নেই। সাথে কিছু ক্যাশ নিয়ে নিতে পারেন। এয়ারপোর্টে ওয়াইফাই কানেক্টেড করে পরিবারকে জানিয়ে দিন যে আপনি পৌঁছে গেছেন। না হয় স্টোরি আপলোড দিন, সবাই বুঝে যাবে। ইউকেতে পৌঁছানোর পরপরই আপনি যেই কাজগুলো তড়িৎ গতিতে করতে পারেন, যেমন মোবাইল সিম কার্ড কেনা, প্রয়োজনীয় কেনাকাটা, স্টুডেন্ট আইডি কার্ড উঠানো, বিআরপি উঠানো, ইউকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ট্রাভেল কার্ড কিনে রাখা, ডাক্তার বা জিপির কাছে রেজিস্ট্রেশন করা, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য অ্যাপ্লাই করা। আশা করছি আপনি উপকৃত হবেন। আরও কিছু জানার জন্য আপনি যোগাযোগ করতে পারেন বাংলাদেশের একটি কনসালটেন্সি ফার্মের সাথে, যার নাম হচ্ছে ই-প্রফেশনাল। এই তথ্যগুলো সেখান থেকে সংগ্রহ করা। ধন্যবাদ। অন্য কোনো তথ্য বা প্রশ্নের জন্য আপনি কমেন্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।